আল্লাহ গো আল্লাহ তোমার নূরে তাজাল্লা যে নূরেতে দুনিয়াতে হয় ফানা ফিল্লাহ যে নূরেতে দুনিয়াতে হয় ফানা ফিল্লাহ রাসূলুল্লাহ পয়লা সৃষ্টিতে বিসমিল্লাহ রাসূলুল্লাহ পয়লা সৃষ্টিতে বিসমিল্লাহ যে নূরেতে দুনিয়াতে হয় ফানা ফিল্লাহ যে নূরেতে দুনিয়াতে হয় ফানা ফিল্লাহ আল্লাহ গো আল্লাহ তোমার নূরে তাজাল্লা আল্লাহ গো আল্লাহ তোমার নূরে তাজাল্লা যে নূরেতে দুনিয়াতে হয় ফানা ফিল্লাহ যে নূরেতে দুনিয়াতে হয় ফানা ফিল্লাহ। তো প্রথম ছন্দে কবি কি লিখছে শুনুন। ওহেদতে আল্লাহ যাতে ছিল যার সূরা রিসালাতে তামাম যাতে সৃষ্টি হাকিকাত আরশ পাকে আল্লাহ যাকে ডাকে আহম্মদ ফারশ বুকে নাম রাখে তাকে মুহাম্মদ খতিবের খুতবায় আছে যাহার নাম সে নামেতে মুহাজির আগে গোয়াজা ওই খতিবের খুতবায় আছে যাহার নাম সে নামেতে মুহাজির আগে গোয়াজা আর সেই নামেতে দু জগতে হলো জালা সেই নামেতে দু জগতে হলো জালা যে নূরেতে দুনিয়াতে হয় ফানা ফিল্লাহ যে নূরেতে দুনিয়াতে হয় ফানা ফিল্লাহ আল্লাহ গো আল্লাহ তোমার নূরে তাজাল্লা আল্লাহ গো আল্লাহ তোমার নূরে তাজাল্লা যে নূরেতে দুনিয়াতে হয় ফানা ফিল্লাহ যে নূরেতে দুনিয়াতে হয় ফানা ফিল্লাহ। তো একদিন মা আয়েশা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি রূপের রাজা ইউসুফ তানার এত রূপ ছিল যে জুলেখা বিবি তানার প্রেমে পাগলিনী হয়ে গিয়েছিল তাহলে আপনি তো হলেন দোজাহানের বাদশা তাহলে আপনার সেই রূপটা কোথায় তখন নবীজি বলছেন যে ও তুমি আমার সেই রূপটা দেখতে চাও তখন নবীজি যখন তানার বুকের পর্দাটা একটু সরালেন তখন মা আয়েশা হাকিকাতের রূপের জালুয়া দেখে সেখানে বেহুশ হয়ে গেল একবার বলা যাবে সুবহানাল্লাহ। তো তারপরে কবি কি লিখছে শুনুন। হ্যালো 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 এত জ্যোতি নয় রে মতি নয় হীরা কাঞ্চন এত জ্যোতি নয় রে মতি নয় হীরা কাঞ্চন কেউ বলে মিশকে আতর সুধা বরিশন জুলেখা বিবি পাগলিনী দেখিয়া ইউসুফ মা আয়েশা কয় শাহিনশা দেখি তোমার রূপ তখন দয়ার নবী বুকের পর্দা একটু তুলে তখন দয়ার নবী বুকের পর্দা একটু তুলে আয়েশার উপরে গিয়া বেহুশ হয়ে যায় আর কি বলে আহা কি জালওয়া নূরের জিল্লা আহা কি জালওয়া নূরের জিল্লা যে নূরেতে দুনিয়াতে হয় ফানা ফিল্লাহ যে নূরেতে দুনিয়াতে হয় ফানা ফিল্লাহ আল্লাহ গো আল্লাহ তোমার নূরে তাজাল্লা আল্লাহ গো আল্লাহ তোমার নূরে তাজাল্লা যে নূরেতে দুনিয়াতে হয় ফানা ফিল্লাহ যে নূরেতে দুনিয়াতে হয় ফানা ফিল্লাহ। তো একদিন আরব দেশে কথা বলার সময় পুরো প্লেন করে দিন হ্যালো তো একদিন আরব দেশে আমার নবীজি একটা রোকানা নামের একটা মস্ত বড় পালোয়ানকে তাকে দিনের দাওয়াত দিতে গিয়েছিল তো তখন সেই রোকানা কি বলছে শুনুন।
রোকানা আরব দেশের মস্ত পালোয়ান কি বলে কুস্তিতে হারালে আমার আনিব ঈমান এক পলকে নবী তাকে মাটিতে আছাড় দেয় রোকানা ভাবে মস্ত জাদুঘর হবে নিশ্চয় সম্মুখে দাঁড়িয়ে আছে দেখো সাক্ষ্য দিল দেখো গাছপালা নবীর সাক্ষ্য দিল দেখো গাছপালা যে নূরেতে দুনিয়াতে হয় ফানা ফিল্লাহ যে নূরেতে দুনিয়াতে হয় ফানা ফিল্লাহ শেষ ছন্দ শুনুন যে নবীর দরুদ পড়ে কে সাগরের মাঝে যে নবীর সাক্ষ্য দিল মরুর ওই গাছে যে নবীর দেখলে বনের বাঘ ঝুঁকে যায় মশা মাছি বসে না সে নবীর গায় যে নবীকে দেখে চাঁদ তারা দরদ গায় সে নবীজির পরশ পেয়ে মাটি চুমা খায় আর এমে হান্নান সে নবীর নাম জপে দুবেলা এমে হান্নান সে নবীর নাম জপে দুবেলা যে নূরেতে দুনিয়াতে হয় ফানা ফিল্লাহ যে নূরেতে দুনিয়াতে হয় ফানা ফিল্লাহ আল্লাহ গো আল্লাহ তোমার নূরে তাজাল্লা আল্লাহ গো আল্লাহ তোমার নূরে তাজাল্লা যে নূরেতে দুনিয়াতে হয় ফানা ফিল্লাহ যে নূরেতে দুনিয়াতে হয় ফানা ফিল্লাহ রাসূলুল্লাহ পয়লা সৃষ্টিতে বিসমিল্লাহ রাসূলুল্লাহ পয়লা সৃষ্টিতে বিসমিল্লাহ যে নূরেতে দুনিয়াতে হয় ফানা ফিল্লাহ যে নূরেতে দুনিয়াতে হয় ফানা ফিল্লাহ যে নূরেতে দুনিয়াতে হয় ফানা মারহাবা নবী তোমার মারহাবা মারহাবা নবী তোমার মারহাবা মারহাবা নবী তোমার মারহাবা মারহাবা রবিউল আউয়ালে মা আমিনার কোলে আকাশের চাঁদ যেন এইবার মাটিতে দোলে রবিউল আউয়ালে মা আমিনার কোলে আকাশের চাঁদ যেন এইবার মাটিতে দোলে রবিউল আউয়ালে মা আমিনার কোলে আকাশের চাঁদ যেন এইবার মাটিতে দোলে আধার সরিয়ে দিল আলোর প্রভা মারহাবা মারহাবা নবী তোমার মারহাবা মারহাবা নবী তোমার মারহাবা মারহাবা তোমারা গো মনে আসমান জমিন খুশি তোমারা গো মনে চন্দ্র সূর্য খুশি তোমারা গো মনে আসমান জমিন খুশি তোমারা গো মনে চন্দ্র সূর্য খুশি তোমারা গো মনে আসমান জমিন খুশি তোমারা গো মনে চন্দ্র সূর্য খুশি তুমি যে হে মাগলুকাতের কান্ডারি সোহাগ মারহাবা মারহাবা নবী তোমার মারহাবা মারহাবা নবী তোমার মারহাবা মারহাবা নবী তোমার মারহাবা মারহাবা এলে তুমি ধরাতে কোরআনের বাণী নিয়ে পথারা মানুষের আলোরি পতাকাতে এলে তুমি ধরাতে এলে তুমি ধরাতে কোরআনের বাণী নিয়ে পথারা মানুষের আলোরি পতাকা
তাতে তুমি যে গুনাহগারের কান্ডারি সদা মারহাবা মারহাবা নবী তোমার মারহাবা মারহাবা নবী তোমার মারহাবা মারহাবা নবী তোমার মারহাবা মারহাবা নবী তোমার মারহাবা মারহাবা নবীউল আউয়ালে মা আমিনার কোলে আকাশের চাঁদ যেন এইবার মাটিতে তোলে নবীউল আউয়ালে মা আমিনার কোলে আকাশের চাঁদ যেন এইবার মাটিতে তোলে আধার সরিয়ে দিল আলোর প্রভা মারহাবা মারহাবা নবী তোমার মারহাবা মারহাবা নবী তোমার মারহাবা মারহাবা নবী তোমার মারহাবা মারহাবা আলিফ সুতায় গাথা মালা শেফাতি সে আয়না আলিফ সুতায় গাথা মালা শেফাতি সে আয়না আলিফ সুতায় গাথা মালা শেফাতি সে আয়না নূর তাজাল্লি যার চেহারায় ও গো নূর তাজাল্লি যার দেখি দেখি ইউসুফ এসেছে জুলেখা অভিমান করিস দেখি দেখি ইউসুফ এসেছে এ ভালোবাসার তসরিহ এনেছে এ ভালোবাসার তসরিহ এনেছে জুলেখা স্বপ্ন দেখেছে সে স্বপ্ন সত্যি হয়েছে জুলেখা স্বপ্ন দেখেছে সে স্বপ্ন সত্যি হয়েছে নবী ইউসুফের রূপে মন পাগল হয়েছে নবী ইউসুফের রূপে মন পাগল হয়েছে ভালোবাসার তসরিহ এনেছে তো জুলাইখা অনেক দিন ধরে নবী ইউসুফের প্রেমে মগ্ন হয়ে আছে হঠাৎ নবী ইউসুফকে পেয়ে জুলেখা প্রশ্ন করছে আর বলছে কি বলছে শোনো বলো বলো ও বলো বলো এত দিদি কোথায় ছিলে কত তোমায় খুঁজেছি বনে জঙ্গলে জুলাইখা বলছে বলো বলো এত দিন কোথায় ছিলে কত তোমায় খুঁজেছি বনে জঙ্গলে তুমি আর কথা দাও না আমায় ছেড়ে যাবে না তুমি আজ কথা দাও না আমায় ছেড়ে যাবে না তোমার তরে কেঁদে কেঁদে কত বালিশ ভিজেছে এ ভালোবাসার তসরিহ এনেছে এ ভালোবাসার তসরিহ এনেছে ওঠো ওঠো ও জুলেখা তুমি ওঠো না আর জমিন থেকে মাথা তুমি তোলো না কি খোদার করুণা পাঠালো নজরানা কি খোদার করুণা পাঠালো নজরানা স্বপ্নে দেখা ও গো স্বপ্নে দেখা সাহাতিয়া জি বুঝি এসেছে এ ভালোবাসার তসরিহ এনেছে এ ভালোবাসার তসরিহ এনেছে তো ভাইয়া এবার
ধন্য ভাইরাল কবি কবি আমার কাকু কবি হান্নান সাহেব তিনিও আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আমার বুজান আনিশা পারভিন তিনিও উপস্থিত হয়েছেন এবং আমার সামনে আমার দাদা ভাই এবং মা বোনদেরকে জানাই সকলকে জানাই আমি আমার প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম। এ তো পান্তা খাওয়ার আওয়াজ বেরোচ্ছে। হ্যাঁ শুনেছি এপারের লোকেদের আওয়াজ নাকি বেশ জোরের সাথে হয়, তাই এ তো কিরকম একটা বাসি মতো আওয়াজ বেরোচ্ছে। একটু টাটকা আওয়াজ দেন দেখি। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব, এটা আমরা সকলেই জানি। তো আমি আশা করছি আমি আরো একবার সালাম দেব, আমি মন খুলে উত্তর পাবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সত্যি কথা বলতে আজকের এখানে এসে খুবই ভালো লাগছে। আমাদের এই কমিটির দাদা ভাইদের ব্যবহার এবং আপনারা যদি আমাদের সঙ্গে এভাবে সাপোর্ট করেন তাহলে আমাদের শিল্পীদের গাইতে ভালো লাগবে। আর সত্যি কথা বলতে কন্টিনিউ অনুষ্ঠান করে গলার কন্ডিশনও ভালো নেই আর শরীরের কন্ডিশনও ভালো নেই, কারণ আমাদের কন্টিনিউ অনুষ্ঠান হচ্ছে। তবু আপনাদের সামনে ছোট্ট করে সর্বপ্রথমে একটি গতিকা পরিবেশন করব, তারপরে নিত্য নতুন কালাম পরিবেশন করব আমি এবং আমার কবি হান্নান সাহেব তিনিও একটি কালাম পরিবেশন করব। তার আগে ছোট্ট করে একটি গতিকা পরিবেশন করব, আপনারা শুনবেন, আশা করছি ভালো লাগবে। হ্যালো তো যাই হোক ছোট্ট করে একটি গতিকা পরিবেশন করব, আপনারা শুনবেন, আশা করছি ভালো লাগবে। হ্যালো হালকা বেস রাখবে, ঠিক আছে? ইগো থাকবে এর মতো, হালকা বেস থাকবে। হ্যালো সাউন্ড তোলো, এর মতো থাকবে। বেস থাকবে, বেস দাও। তো যাই হোক আপনারা শুনবেন, আশা করছি ভালো লাগবে। গতিকার মাধ্যমে কবি কি বলছে শুনুন।